12 নম্বর ক্ষেত্র তকবীরের, সেটা হচ্ছে ঘুমাবার পূর্বে, ঘুমাবার আগে তকবীর পাঠ করা। জানা আছে না নেই? আমল করেন, অনেক ফজিলত রয়েছে। এর মাধ্যমে শারীরিক, মানসিক, ঈমানি সব রকম শক্তি হবে। হ্যাঁ, এবং আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান থেকে, শত্রু থেকে, দুশ্মন থেকে আপনি হেফাজতে থাকবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এসেছে? হ্যাঁ, কিছু দাস দাসী এসেছে। তো ভাগ বন্টন করে সব সাহাবায়ে কেরামকে দিচ্ছেন, কিন্তু নিজের পরিবারের সদস্য, নিজের প্রিয়তমা কন্যা তাকেই নিজে থেকে দেননি। শুনতে, আর নিজেই তাকে স্বামীর ঘরে কি করতে হচ্ছে? আটা পিষতে হচ্ছে চাকিতে। আটা পিষতে গিয়ে হাতে ফোঁসা পড়ে দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, ফোঁসা পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। সুতরাং মেয়েদেরকে ওইভাবে তরবিয়ত করবে যাতে শ্বশুর বাড়িতে গিয়ে লাঞ্ছিত না হয়, আর তার কারণে, তার দোষে সে কাজকর্ম জানেন না, বাপ মাকে গাল না খেতে হয়। জি, শিখিয়ে পাঠাবেন, তরবিয়ত করে পাঠাবেন। ইমানে যেমন তরবিয়ত করবেন, তেমনি পারিবারিক তরবিয়ত করবেন। হ্যাঁ, পাক শাক ইত্যাদি যে সংসারে কাজ করতে হয় স্বামীর ঘরে গেলে, এই দায়িত্ব নিয়ে প্রস্তুত হয়ে যেতে হবে। এই নাই যে একবারে 0 পয়েন্টে আছে, কিছুই শিখাননি, আর পাঠিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে, শুধু বড় ডিগ্রি হোল্ডার করে, শুধু ডিগ্রি দিয়ে, না, মোটেই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একটি কাজের মেয়ে চাওয়ার জন্য। ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশাকে বলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, সন্ধ্যা হয়েছে, রাতের বেলা গেলেন, হ্যাঁ, মেয়ের ঘরে। তখন স্বামী স্ত্রী দুজনে শুয়ে গেছে। তাড়াতাড়ি বাপের কথা জানতে পেরে তাড়াতাড়ি উঠে বসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, শুয়ে দাও। তারপরে কি শিখিয়েছিলেন? যখন তোমার বিছানায় আসবে ঘুমাবার জন্য, ফাকাব্বিরা সালাসান ওয়া সালাস, 33 বার। 2 রকম হাদিস রয়েছে, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। আর কোন কোন রিওয়ায়েত রয়েছে, এটি হচ্ছে সহিহ বুখারী 5843 নম্বর হাদিস। কিন্তু অন্য রিওয়ায়েত, অধিকাংশ রিওয়ায়েতগুলিতে রয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমাবার আগে। দুটোই সুন্নাত। 14 নম্বর ক্ষেত্র তকবীরের, ফরজ সালাতের পরে তকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বাহাল্লাহ দুবারা কুল্লা সালাতাইন, প্রত্যেক ফরজ সালাতের পরে যেই ব্যক্তি তাসবিহ পাঠ করবে, সালাসা 33 হামিদাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, সালাসা ওয়াকাব্বার আল্লাহ সালাসা 33 বার করে আল্লাহু আকবার বলবে। তাহলে কত হয়ে গেল? কত হলো? 33 99 হলো। ফাতিল কাতি সাতওয়াতে সোন ওয়াকালা তামামুল মিয়া, 100 সম্পূর্ণ করে পুরা করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি করেন, গফিরাত খাতায়া, সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সাগরের, হ্যাঁ, ময়লা আবর্জনা, খড়কুটা আর ফেনা সমপরিমাণ অনেক গুনাহও যদি হয়, তবে কাবিরা গুনার জন্য তওবা শর্ত রয়েছে। সহিহ বুখারী 939 জায়েজ রয়েছে। 13 নম্বর ক্ষেত্র তাকবীর পাঠ করা 2 ঈদে। আপনি হজে যান আর না যান, হ্যাঁ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা ইউকাব ফিল ফিতরে ওয়াল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা যখন আপনি যাচ্ছেন, হ্যাঁ, ঈদ পড়ার জন্য, তখন তাকবীর পাঠ করবেন। এক তো তাকবীর পাঠ করার রাস্তাতে, ওটা তো আছে। আরেকটি হচ্ছে ঈদের সালাতে তাকবীর। এটি হচ্ছে ঈদের সালাতে তাকবীর। ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর রয়েছে। এমনি সালাত চাইতে অতিরিক্ত তাকবীর কতটি? সহিহ হাদিসের আলোকে আবু দাউদের 970 নম্বর হাদিস, প্রথম রাকাতে 7 তাকবীর, তাকবীরে তাহরিমে আব্বাদ দিয়ে 7 তাকবীর। এটা হচ্ছে বেশি সহিহ। আহলে হাদিসের এর আমল করে, ইমাম শাফি মাযহাবের অনুসারীরা এর উপর আমল করে। পক্ষান্তরে হাম্বলীদের কাছে তাকবীরে তাহরিমা সহ 7টি, যাই হোক, কিন্তু 7টি তাকবীরই হচ্ছে বেশি উত্তম অন্য ফতোয়ার চাইতে। আর দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর, 7 5 12 তাকবীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়তে, ঈদুল আজহা, ঈদুল ফিতর। নম্বর হাদিস। 15 নম্বর ক্ষেত্র তাকবীর পাঠের, ঈদের দিনগুলিতে তাকবীর আর আইয়ামে তাশরিকে তাকবীর। সে আপনি হজে যান আর নাই যান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাত, হচ্ছে আইয়ামুল আশর, জানাশোনা এই দিনগুলিতে। এই যে আগামী রবিবার থেকে শুরু হবে, যদি 30 হয়ে যায় এবার এই জিলকাদা মাস, তাহলে আজকে হচ্ছে 27, জুমাবারে হচ্ছে 28, আর শনিবার হচ্ছে 29, তো রবিবারে 30 হয়ে যাবে। তাহলে সোমবার থেকে হবে, সোমবার হবে প্রথম, যদি 30 হয়, আর যদি 29 হয় তাহলে
রবিবারে প্রথম হয়ে যাবে। এই যে 10টা দিন, এই 10টা দিন সম্পর্কে আল্লাহ বলছেন এই দিনগুলি হচ্ছে আইয়ামে মালুমাত, জানা শোনা দিন। এই 10টি দিনে তোমরা আল্লাহর জিকির আজকার করো। আর ওয়াল আইয়ামুল মাদুদাত, ফি আইয়ামি মাদুদাত অন্য আয়াতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, মাদুদাত হাতে গণা কয়েকটি দিন বলেছেন। এটি হচ্ছে 11, 12, 13, তাহলে 10 আর 3, 13, এই 3 দিন, যে 11, 12, 13, এই 3টি দিনের নাম হচ্ছে আইয়ামে তাশরিক। ইবনে আব্বাস তাই বলছেন যে আইয়ামে মালুমাত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, আর আইয়ামে মাদুদাত হচ্ছে আইয়ামুত তাশরিক। এই দিনগুলিতে আব্দুল্লাহ বিন উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজান ইলা সুক, বাজারে কোনো কাজ থাকতো না, কেনাকাটা থাকতো না, তারপরে বাজারে চলে যেতেন। ফি আইয়ামিল আশর, এই 10 জিলহজের দিনগুলি ইউকাব্বিরানে, আর দোকানে দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে, হাটে তাকবীর পাঠ করতে থাকেন মদিনার। ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিম, সবাই যেহেতু মুসলিম, সবাই দেখা দেখি তাকবীর পাঠ করতে থাকতো। সুতরাং এই দিনগুলিতে যখন বাড়িতে টেলিফোন করবেন আপনার প্রবাসীরা, তখন টেলিফোনে স্ত্রীর সাথে কথা বলছেন, ছেলেমেয়ের সাথে কথা বলছেন, সবাই লাইন ধরে আপনার সাথে কথা বলছে, ওর মাঝে ফাঁকে ফাঁকে তাকবীর পাঠ করেন, যাতে ওদের স্মরণ হয় যে না এই দিনগুলিতে তাকবীর পড়া সুন্নাত। কারণ অনেকেই অচেতন গাফেলে থেকে গেল, দিন পার হয়ে চলে গেল, 13 দিন শেষ, কোনো তাকবীরই হইল না, হয়তো কেউ স্মরণই করায়নি ওকে। আজকাল এমন হয়েছে বিষয়টি, এটিও মৃত সুন্নাত হয়ে গেছে, এমন পরিত্যক্ত হয়েছে যে মসজিদে, এই আরব দেশে তবু একটু আছে মসজিদ খানে, কিন্তু রাস্তাঘাটে নেই, দোকানপাটে নেই। আপনি বাড়িতে ফ্যামিলি নিয়ে আসেন, বাড়িতে আছেন, বাড়িতে জন্ম করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হ্যাঁ, বাড়িতে একটু পর, কিছুক্ষণ পর পর পড়ছেন। এতে হবে কি ছেলে মেয়েদের, হ্যাঁ, স্মরণে হবে, তখন ওরাও পাঠ করবে। এটি হচ্ছে সুন্নাত সাহাবায়ে কেরামদের। 16 নম্বর ক্ষেত্র তাকবীর পাঠ করা মিনার দিনগুলিতে এবং আরাফা যাওয়ার সময়, যে হাজী সাহেবরা যে হজে থাকবেন তখন তারা তাকবীর পাঠ করবেন। এই মর্মে কিছু কথা এর আগে শোনানো হয়ে গেছে। আর উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, তিনি বলছেন যে আমাদেরকে, মানে মহিলাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নিয়ে যেতে বলতেন। ফায়াকুন্না খালফান নাস, তারা পুরুষদের পেছন দিকে তারা থাকবেন, সামনের দিকে নয় আর পাশে নয়, পাশাপাশি পর্দার মধ্যে পর্দার ব্যবস্থা থাকবে। ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, তারাও তাকবীর পাঠ করতে, কিন্তু মহিলারা মনে মনে তাকবীর পাঠ করবে যদি বেগানা পুরুষ এখানে থাকে। ওয়ায়াদউনা বিদুআহিম, তারাও দোয়া করতে, এর জন্য বারাকাতা যালিকাল ইয়াউমি তুহরাতাহু, সেই দিনের বরকত আর পবিত্রতা তারা আশা রাখত রবের কাছে। সহিহ বুখারী 918 নম্বর হাদিস। 17 নম্বর ক্ষেত্র হচ্ছে হাজী সাহেবদের জামরাতগুলিতে পাথর মারার সময় তাকবীর, সেখানেও তাকবীর রয়েছে। কে কে হজ করেছেন এখানে দেখেন, তাহলে তো তাকবীর পাঠ করেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইউকাব্বিরু মা কুল্লি হাসা, প্রত্যেক কঙ্করের সাথে তাকবীর পাঠ করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত সহিহ বুখারী 1632, সহিহ মুসলিমের 2282 নম্বর, আবু দাউদের 1683 নম্বর হাদিস, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11, 12, 13 এই দিনগুলোতে ইয়ারমিল জামারা, জামারাতে পাথর মার, এজা জালাতে শামস, সূর্য মাথার ওপর থেকে ঢলে যাওয়ার পরে, কয়টি? বেসাবি হাসা, 7টি করে, ইউকাব্বিরু মা কুল্লি হাসাদ, প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সাথে কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। ওয়ায়াকাফু ইনদাল উলা, প্রথম দ্বিতীয় দুটো জামারাতে একটু এগিয়ে দোয়া করতেন কিবলামুখী হয়ে, আর শেষটিতে দোয়া করতেন না। 18 নম্বর ক্ষেত্র, জিলহজ মাসের এই 10 দিনে তাকবীর পাঠ করার বড়ই ফজিলতের হাদিস রয়েছে। এই মর্মে মুসনাদ আহমদের 1589 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে খুব সুন্দর বলেছে, রাউল গালিল 890 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, এমন কোন দিন নেই যেই দিনগুলি আল্লাহর কাছে অতি মহান হয় এবং আল্লাহর কাছে অতি প্রিয় হইতে পারে এই দিনের আমলগুলি, এই 10 জিলহজের 10টি, জিলহজ মাসের প্রথম 10টি দিনের চাইতে। সুতরাং এই দিনগুলিতে কি করো? ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, এই দিনগুলিতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার তাকবীর পাঠ করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো। কিসের মাধ্যমে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল হয়ে গেল। আর
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদের মাধ্যমে আলহামদুলিল্লাহ হয়ে গেল।